সেদিন হঠাৎ করে বিয়ের ইনভাইটেশন পাই আমার কাজিনের ইনলসের ফ্যামিলি থেকে। আর একটা বিয়ে মানে সব রিলেটিভরা একসাথে হওয়া। এই বিয়ের অজুহাতে আমার বড় খালার ফ্যামিলি সবার সাথে দেখাও হয়ে গেল। আর সেখানে গিয়ে আমরা দুজনই প্রথমে একটু শকড হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাবো হলুদের প্রোগ্রামে, এই জন্য আমার আউটফিটটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এখন তো অনেক বেশি গরম, এই জন্য চাইছিলাম একটু সিম্পলের মধ্যে রেডি হতে। আর আজকে সারাদিন ধরে বৃষ্টি এই রোদ, মানে কি যে একটা অবস্থা। প্রথমে ভেবেছিলাম যে কি যেতে পারবো কিনা, কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর। প্রোগ্রাম শুরুর কথা ছিল 7টা থেকেই, তো আমরা আগেই রেডি হয়েছিলাম আর তখন বৃষ্টিও ছিল না। দেন এই তো আমরা তিনজন রেডি যাওয়ার জন্য। আর প্রোগ্রামটা হচ্ছিল কনভেনশন হলেই। আমার কাজিন আর ভাইয়া কার্ড দিতে আসতে চেয়েছিল। আমরা বলছিলাম যে না, কষ্ট করে আসার দরকার নেই, যেহেতু অনেক গেস্ট ফোন দিয়ে বলছে এতেই আমরা যাবো, কোনো সমস্যা নেই। হলুদের প্রোগ্রামটা শুরুর কথাই ছিল সন্ধ্যা 7টা থেকে রাত 1টা পর্যন্ত চলবে। বাট আমরা যে এতবার একটা শকড খাবো যেটা ভাবি নাই। আমরা যে দেখি কেউ এখন পর্যন্ত আসে নাই। আমার কাজিন বারবারই বলেছিল যেন আমরা 7টার মধ্যেই চলে যাই, কারণ ওরা কোনো লেট করবে না, প্রোগ্রামটা 7টার পরপরই শুরু করে দিবে। আর আমাদের প্ল্যানিংও ছিল এরকম যে আমরা স্টার্ট হওয়ার সাথে সাথেই এন্ট্রি নিব, দেন আমরা 10টার মধ্যে বের হয়ে চলে আসবো। আমরা প্রথমে এসে একটু শকড হয়েছে এই ভেবে যে আমরা ভুল জায়গায় এসে পড়লাম কিনা, কারণ কোনো ধরনের লাইটিংও ছিল না, পুরোটাই অফ ছিল, অন্ধকার। আমি যে ম্যানেজারের সাথে কথা বলে সবকিছু অন করার সাথে সাথে ওনারা সবকিছু অন করে স্টার্ট করে দিল। দেন এক এক করে ফটোগ্রাফার আসতে শুরু করলো। পুরো কনভেনশন হলের মধ্যে আমরা তিনজনই, আর কেউই নাই কেয়ার করবো, বসে বসে একটু ফটোশুট করলাম, আমরা ভিডিও করলাম, এই আর কি। হঠাৎ করে কিন্তু বিয়ের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে হয়েছে, কারণ প্রথমে কাবিন করার কথা ছিল, দেন অনুষ্ঠানটা পরে, বাট এই জন্য সবকিছু একটু হঠাৎ করে প্ল্যানিং করা। দেন এই তো সবাই এসে পড়লো এক এক করে। তাও এসেছিল 8টার পরে, মানে 1 ঘন্টা ওদের সবার লেট, কারণ কাজিনের শ্বশুরবাড়িতে পুরো গেস্ট দিয়ে ভরা ছিল। তো সবাইকে ম্যানেজ করে সবাইকে বের করে নিয়ে আসতে ওদের অনেকটা লেট হয়ে গেছে। আর কারেন্টের এত বেশি প্রবলেম যে ওদের লেটই হয়ে গেছে সবকিছু সবার রেডি হতে। আমরা আসলে কার হলুদের প্রোগ্রামে এসেছি আর আমাদের ব্রাইডটাকে সেটা এখনো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। ও হলো আমার কাজিনের একমাত্র ছোট ননদ, যে কিনা সব মানে ওদের ফ্যামিলির সবচেয়ে আদরে। বিয়ের এই সুযোগে অনেকদিন পর আমার বড় খালার ফ্যামিলির সবার সাথে দেখা হয়ে গেল। এই হলো আমাদের ব্রাইড, যে কিনা একটু আগেও কান্না করেছিল, এখন নাচানাচি শুরু করে দিয়েছে। আসলে আমাদের মেয়েদের জীবনে এমন একটা দিন এইটা, যেখানে চাইলেও আমরা কান্না থামিয়ে রাখতে পারবো না, মানে কান্না আসবে। সবাই এক এক করে হলুদ দেওয়া স্টার্ট করে দিল, আমরাও ফাঁকে একটু হলুদ দেওয়া শুরু করে দিলাম, কারণ আমরা একটু পরে বের হয়ে চলে যাব। আমরা খুবই তাড়া করছিলাম আমার কাজিনকে। আমরা প্ল্যানিং করে এসেছিলাম যে 10টার মধ্যে আমরা বের হয়ে চলে যাবো, বাট আমাদের বেরোতে 11টা বেজেছে। বাসায় আসতে আমাদের প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আর প্রোগ্রামটা শেষ হয়েছে 1টায়। আমাদের এত রাত পর্যন্ত স্টে করাও পসিবল ছিল না। বিয়ে মানে অনেক অনেক খাওয়া দাওয়া, আর হলুদের যেহেতু প্রোগ্রাম সবাই ক্লোজ রিলেটিভ ছিল, এই জন্য বেশি একটা লোকজন হয়নি, সবাই আমার কাজিনের শ্বশুরবাড়ির লোকজন। তারপর আমরা রাতের ডিনারটা করেই চলে আসি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আর দেখা হবে নেক্সট একটা ব্লগে।